জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.4 কোয়েশ্চন নাম্বার 1, নিম্নে প্রদত্ত ব্যাসার্ধযুক্ত গোলকগুলোর পৃষ্ঠকালি নির্ণয় করো। নাম্বার 1 10.5 সেন্টিমিটার, তারপর নাম্বার 2 5.6 সেন্টিমিটার, তারপর নাম্বার 3 14 সেন্টিমিটার। ঠিক আছে, তো তিনটা গোলকের ব্যাসার্ধ আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের কি বের করতে হবে? গোলকের পৃষ্ঠকালি কত। তো চলো শুরু করা যাক। তো প্রথমে নাম্বার 1 কি আছে? 10.5 সেন্টিমিটার, ওইটা হলো গোলকের ব্যাসার্ধ। তো আমরা ওইখানে লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত দেওয়া আছে? 10.5 সেন্টিমিটার, ওইটা হলো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি? গোলকের পৃষ্ঠকালি। চলো, সুতরাং গোলকের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি 4 পাই আর স্কোয়ার, ওইটা হলো গোলকের পৃষ্ঠকালি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 লিখে নেব ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু আমরা কত জানি? 22/7, তারপর আর স্কোয়ার, আর আমাদের কত আছে? 10.5, তো আমরা 10.5 লিখতে পারি। স্কোয়ার আছে যেহেতু, তো স্কোয়ার আমাদের দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4 লিখে নেব ইন্টু দিয়ে 22 উপরে আর নিচে হবে 7 ইন্টু দিয়ে 10.5 হোল স্কোয়ার আছে যেহেতু, তো আমরা 10.5 দুইবার লিখতে পারি। চলো 10.5 ইন্টু 10.5, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে আচ্ছা এখন 7 দিয়ে 10.5কে আমরা ডিভাইড করতে পারি। কত হবে? 7 1 যা 7, বাকি থাকে কত? 3, তো 35 হবে। 35-এর মধ্যে 7 কতবার যাবে? 5 বার। 5 লিখতে পারি। ওইখানে কত ঘর পরে পয়েন্ট আছে? 1 ঘর, তো ওইখানে 1 ঘর পরে পয়েন্ট আমরা দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কি রয়ে গেল? 4 ইন্টু 22 ইন্টু 1.5 ইন্টু 10.5, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে? 4 2 যা 8, 4 2 যা 8 ইন্টু 1.5 আর 10.5 ইন্টু করলে কত হবে? চলো ওইখানে করে নেই 10.5 আর 1.5 ইন্টু করে নেই। 5 5 যা 25-এর 5 হবে, 2 থাকবে, 5 0 যা 0, 2 হয়ে যাবে, 5 1 যা 5। ঠিক আছে, তারপর 1 দিয়ে ইন্টু করলে যা আছে তাই হবে 5 0 1, প্লাস করে নেই 5 7 5 1। ঠিক আছে, ওইখানে কত ঘর পরে পয়েন্ট আছে? ওইখানে 1 ঘর, ওইখানে 1 ঘর, 2 ঘর হবে, তার মানে 15.75 হবে। তো 15.75, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন 88 আর 15.75 ইন্টু করতে হবে। চলো ইন্টু করে নেই। ওইখানে 88 দিয়ে ইন্টু করলে কত হয়? 8 5 যা 40, 40 0 হবে, 4 থাকবে, 8 7 যা 56 আর 4 60, 60 0 হবে, 6 থাকবে, 8 5 যা 40 আর 6 46, 46-এর 6 হবে, 4 থাকবে, 8 1 যা 8 আর 4 12 হবে। আবার 8 দিয়ে ইন্টু করলে সেমই হবে, 0 0 6 2 1, প্লাস করলে কত হয়? 0 0 6 8 3 1। ঠিক আছে, ওইখানে কত ঘর পরে পয়েন্ট আছে? 2 ঘর, তার মানে ওই জায়গায় পয়েন্ট হবে। ঠিক আছে, তো আমরা কত পেলাম? 1386.00। ঠিক আছে, তো 0 আমরা বাদ দিতে পারি। 1386, ওইখানে কি আছে? সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো গোলকের পৃষ্ঠকালি আমরা কত পেলাম? 1386 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে নাম্বার 2 কি আছে? 5.6 সেন্টিমিটার, ওইটাও একটা গোলকের ব্যাসার্ধ। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 5.6 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন আমাদের কী বের করতে হবে? গোলকের পৃষ্ঠকালি কত। চলো, সুতরাং গোলকের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা জানি 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 লিখে নেব
ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু কত জানি 22/7 ইন্টু দিয়ে আর আমাদের কত আছে 5.6 আর স্কোয়ার আছে যেহেতু তো স্কোয়ার দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 লিখে নেব ইন্টু দিয়ে 22/7 ইন্টু দিয়ে 5.6 হোল স্কোয়ার, তার মানে 5.6 আমরা দুইবার লিখতে পারি। চলো 5.6 ইন্টু 5.6, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 5.6 ডিভাইড করতে পারি, কত হবে 7 8 যা 56, তো 8 হবে। ওইখানে এক ঘর পরে পয়েন্ট আছে, তো আমাদের ওইখানে পয়েন্ট দিতে হবে, আর আগে 0 লাগবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কী রয়ে গেছে 4 ইন্টু 22 ইন্টু 0.8 ইন্টু 5.6, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে 88 হবে, আর 0.8 আর 5.6 ইন্টু করলে কত হবে, এখন এই দুইটা ইন্টু করলে কত হবে 8 দিয়ে 6কে ইন্টু করলে 48 হয়, 48-এর 8 হবে, 4 থাকবে, 8 দিয়ে 5কে ইন্টু করলে 40 হয়, আর 4 44, তো 44 হবে। ঠিক আছে, ওইখানে এক ঘর পরে পয়েন্ট, ওইখানে এক ঘর পরে পয়েন্ট, তার মানে 2 ঘর হবে, ওই জায়গায় পয়েন্ট হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এই দুইটা ইন্টু করতে হবে, ঠিক ওই জায়গায় করে নেই 4.48 আর নিচে হবে 88 ইন্টু করলে কত হবে 8 8 যে 64-এর 4 হবে, 6 থাকবে, 8 4 যা 32 আর 6 38, 38-এর 8 হবে, 3 থাকবে, 8 4 যা 32 আর 3 35। ঠিক আছে, আবার 8 দিয়ে ইন্টু করলে সেম হবে 4 8 5 3, প্লাস করলে 4 4 আর 8 12-এর 2 হবে, 8 আর 5 13, 13 আর 1 14-এর 4 হবে, 1 থাকবে, 5 আর 3 8 আর 1 9 3 3 9 4 2 4, ওইখানে কত ঘর পরে পয়েন্ট আছে 2 ঘর, তার মানে পয়েন্ট ওই জায়গা হবে, তো আমাদের ওইখানে পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, তো কত পেলাম 394.24, ওইখানে কী আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, তো ওই গোলকের পৃষ্ঠকালে কত পেলাম 394.24 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে নাম্বার 3 কী আছে 14 সেন্টিমিটার, ওইটা হলো গোলকের ব্যাসার্ধ। চলো তো আমরা ওইখানে লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমাদের কী বের করতে হবে গোলকের পৃষ্ঠকালে। সুতরাং গোলকের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি 4πr², ওইটা হলো গোলকের পৃষ্ঠকালি। গোলকের পৃষ্ঠকালি হলো 4πr²। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 লিখে নেব ইন্টু দিয়ে পাই আমরা কত জানি 22/7 ইন্টু দিয়ে আর আমাদের কত আছে 14, ওইখানে স্কোয়ার আছে যেহেতু, তো স্কোয়ার আমাদের দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4 লিখে নেব ইন্টু দিয়ে 22 উপরে আর নিচে হবে 7 ইন্টু দিয়ে 14 হোল স্কোয়ার, তার মানে 14 আমরা দুইবার লিখতে পারি 14 ইন্টু 14। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 14কে আমরা ডিভাইড করলে কত লিখতে পারি 2। ঠিক, চলো এখন বাকি কি রয়ে গেল 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে 88 ইন্টু দিয়ে 2 আর 14 ইন্টু করলে কত হবে 28। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 88 আর 28 ইন্টু করতে হবে, চলো ওই জায়গা করে নেই 88 আর 28 ইন্টু করলে কত হবে 8 8 যে 64-এর 4 হবে, 6 থাকবে, 8 2 যে 16 আর 6 কত হবে 22, আবার 8 দিয়ে ইন্টু করলে সেম হবে 4 2 2, প্লাস করে নেই 4 6 4 2 2 4 6 4, তো এই দুইটা ইন্টু করলে আমরা কত পাই 2464। ঠিক আছে, ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওইটা হবে আমাদের আনসার। তো ওই গোলকের পৃষ্ঠকালে আমরা কত পেলাম 2464 সেন্টিমিটার স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।